দশরথ নন্দন লক্ষণ, হে সুতানু, আমি এই নারীগণের মধ্যেই উত্তমা। আমি তোমার রূপের অনুরূপা ভার্যা। তুমি আমার সহিত সুখে এই দণ্ডকারণ্যে বিহার করিবে। তার সাক্ষী থাকিবে এই বনাঞ্চল, এই পুষ্পরাশিগণ, ওই নীলাভ আকাশ, ওই মেঘরাশিগণ। হে লক্ষণ, আমি তব প্রণয় প্রার্থী। হে মহাবল লক্ষণ, বিবাহ করো আমায়। হে মহাবল লক্ষণ, বিবাহ করো আমায়। আমাদের আঁচল কখন আসবে? আসবে আসবে, সীতার ভূমিকায় অভিনয় করছে, বুঝতে পেরেছেন? আপনি চিন্তা করবেন না, ঠিক সময়। হ্যালো, কে সার্থক? হ্যাঁ বাবা, র‍্যাম্প শো দারুণ হয়েছে, দারুণ। আরে ছোলক তো পুরো বাজি মাত করে দিয়েছে। দুর্গা রূপে ওকে পুরো দুর্গা ঠাকুরের মতো লাগছিল, দশভুজার মতো লাগছিল ছোলককে পুরো। আরে তো হবেই, এ তো হওয়ারই ছিল। যাকে শোনো, একটা কথা বলি, ওর সাকসেসের জন্য কালকে কিন্তু একটা পার্টি দেবো, বিরাট পার্টি, জমিয়ে পার্টি হবে। আর ওইদিকে কি খবর? আরে দারুণ, এবারে তোমার দিদি স্টেজে এন্ট্রি নেবে, বুঝতে পেরেছো? যাত্রা একেবারে জমে গেছে। যাকে আমি পরে তোমার সাথে কথা বলবো। ওকে, রাখি। কি হয়েছে? কি দারুণ হয়েছে র‍্যাম্প শো, দারুণ হয়েছে। আপনাকে পরে সব বুঝিয়ে বলবো। এখন আমি আমার কন্যার পারফরমেন্সটা দেখি, কেমন করে কুমারী আঁচল, বুঝতে পেরেছেন? হে সীতে, হে লক্ষণ, হে সীতে, হে লক্ষণ, রক্ষা করো আমায়, রক্ষা করো। লক্ষণ, তুমি অবিলম্বে যাও, রঘুনন্দন রামের বৃত্তান্ত অবগত হও। শ্রীরামচন্দ্র নিশ্চয় বিপদে রইয়াছেন। না না দেবী, রামচন্দ্র বিপদে পড়ে নাই। এই ত্রিভুবনে তাকে কেউ বিপদে ফেলিতে পারে না। হে সীতে, হে লক্ষণ, রক্ষা করো আমায়, রক্ষা করো। শুনিতে পারিতেছ, শুনিতে পারিতেছ তুমি? হে সুমিত্রানন্দন, আমি স্পষ্ট বুঝিতে পারিতেছি তোমার অন্তরে তোমার ভ্রাতার প্রতি যথার্থ শত্রুভাব। কেবলমাত্র বাহিরে তুমি মিত্রভাব অবলম্বন করিয়াছ। তাহা না হইলে এই সময় তুমি কেন যাইতেছ না তাহার নিকটে? কেন যাইতেছ না? লক্ষণ, আমি স্পষ্ট বুঝিতে পারিতেছি তুমি আমার কারণে, আমার লোভেই তাহার অনুগামী হইতেছ না। আমি খুব বোধ করিতে পারিতেছি তোমার ভ্রাতা মহাপ্রভাবশালী শ্রী রামচন্দ্রের প্রতি তোমার কোনো স্নেহ নাই। তাহার বিপদই তোমার প্রিয়, তাই না লক্ষণ? তাহা না হইলে এইখানে দাঁড়াইয়া আছো নিরুদ্বেগে। যাহার অধীনে তুমি আজ বনবাসে আসিয়াছ, তাহার আজ প্রাণ সংশয় ঘটিয়াছে, আর তুমি এখানে দাঁড়াইয়া কি করিবে? ছি! হে প্রভু, হে প্রভু, হে প্রভু শ্রীরামচন্দ্র, আপনি কোথায়? হে প্রভু শ্রীরামচন্দ্র, আপনি কোথায়? হে প্রভু। হে দেবী, আমি আপনাকে উত্তর দিতে পারি না। মিথিলা রাজনন্দিনী, জনক তনয়া, আমি আপনার গুরুর আদেশ পালন করিতে তৎপর হইয়াছি। আপনার মঙ্গল হোক। বিশাল লোচনে সমস্ত বনদেবগণ আপনাকে রক্ষা করুক। আমি নিকটে যে সকল ভয়ঙ্কর দুর্লক্ষণ দেখিতে পাইতেছি, তাহাতে
রামচন্দ্রের সহিত ফিরিয়া আসিয়া যে আপনার সহিত সাক্ষাৎ হইবে তাহাতে আমার সন্দেহ আছে। আপনি আমার প্রণাম গ্রহণ করুন দেবী। হে জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা। হে সীতে, জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা। এই রাবণ, রাবণটা কোথায় গেল? এবার তোর এন্ট্রি কোথায় গেল? কোথায় আবার খাপটি মেরে এই মেরেছে? এ তো এখানে রয়েছে। এই যে রাবণ, রাবণ, এবার তো তোমার এন্ট্রি, চলো ঢোকো। আমার মাথা কোথায়? মাথা মানে? রাবণের 10টা মাথা কোথায়? 10টা মাথা? এই এই তুমি নিজ্ঞাত আবার বাংলা খেয়ে নিছো না? আবার তুমি বাংলা খেয়ে নিয়েছো। এই যে এই যে তুমি কোথায় পেলে, কোথায় পেলে? এই মেরেছে। এ তো গলার ভিতর দিয়ে পুরো নল ঢুকিয়ে রেখেছে। হ্যাঁ, এ তো হেভি সিস্টেম। হ্যাঁ, মাথায় অনেক বুদ্ধি আছে, তাই না? হেভি সিস্টেম। হ্যাঁ, দেখি দেখি কোথা দিয়ে যাচ্ছে নলটা, দেখি দেখি। এই তো এই তো পুরো জার ভর্তি মদ, পুরো পুরো বাংলা মাল ভর্তি। হ্যাঁ, তারা তোমার আজকে হচ্ছে। দাঁড়া দাঁড়া, দেখি দেখি। এই এই সোজা সোজা। হ্যাঁ, দেখি দেখি। এই রে বাবা রে, সর্বনাশ করেছে, পুরো সর্বনাশ করে দিয়েছে মিন ভাই। সর্বনাশ কি হয়েছে? ওই দেখো পুরো বাংলা খেয়ে নিয়েছে। এই যে নল দেখেছো, সর্বনাশ করেছে। নিজে তো খেয়ে নিয়েছে, এবার পাবলিক আমাদের খাবে। ওকে ধরো ধরো, ওকে নিয়ে চলো। ঠিক করে বসা, ঠিক করে বসা।